চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি জালমুদ্রা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ চট্টগ্রাম। এ ঘটনায় দুই জালমুদ্রা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর বিকেল ৪টার দিকে র্যাব-৭-এর একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের ৩য় তলায় 2B নম্বর ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রথমে জালমুদ্রা ব্যবসায়ী মোহাম্মদ তানবিজ উদ্দিন ইকরামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলায় আরও এক জাল মুদ্রা ব্যবসায়ী মোহাম্মদ আসিফ পিতা আলাউদ্দিন বর্মা চন্দনাইশ জেলা চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব সদস্যরা। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত, দিরহাম, US ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি বিভিন্ন মানের বিপুল পরিমাণ জাল মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল মুদ্রার মোট আর্থিক মূল্য প্রায় ২০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। র্যাব কর্মকর্তারা জানান, জাল মুদ্রাসহ বিভিন্ন দেশি-বিদেশি অপরাধ চক্রের মাধ্যমে দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় নির্মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-৭ জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলে জাল মুদ্রা চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে গোপন তথ্য ছিল যে এই বাকুলিয়ার এই এলাকার এই বিল্ডিংটার মধ্যে একটা ফ্ল্যাটে অবৈধভাবে নকল কারেন্সি তৈরি করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা বেশ ভালো অ্যামাউন্টের বিভিন্ন দেশের কারেন্সি পাই, যার মধ্যে বাংলাদেশি টাকা আছে, US ডলার আছে, এরপর ইউনাইটেড আরব আমিরাতের মুদ্রা আছে এবং আরেকটা কোন ইউরো আছে এর মধ্যে, তো সৌদি রিয়ালও আছে। তো মোটামুটি 5টা দেশের মুদ্রা এখানে আছে। তো যেগুলো বাজারে যদি তারা এটা সেল করতে পারতো, সেই হিসাবে আমরা আজকের মার্কেট রেটে হিসাব করেছি যে এইটার টোটাল মূল্য 20 কোটি টাকার উপরে হবে। এখনও সবগুলো কাউন্টিং শেষ হয়নি। তো এই বিষয়ে আমরা যে ছেলেটা ছিল তানজিদ নামের, তাকে অ্যারেস্ট করেছি এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে অন্দরকিল্লার একটা ফটোশপের দোকান থেকে সে এটা করতো। আমরা ওইখানে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে যদি সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের অ্যারেস্ট করা হবে। আর আমরা খুঁজে দেখছি যে আরও কেউ কেউ সম্পৃক্ত আছে কিনা। এটা একটা চক্র, যেটার একটা গ্রুপ সিলেটে আজকে সকালে ধরা পড়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা অনুযায়ী তাকে চালান করব। পরবর্তীতে কোর্ট থেকে প্রয়োজনে ইনভেস্টিগেটিং অফিসার রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।